আমি যে এই কথাগুলো বলতেছি ওনাদের কানে গেলে ওনারা আমার বন্ধু হবে না শত্রু হবে? এটা আমি বুঝি না। তারপরেও কেন বলতে হয়? আমার এটা দায়িত্ব। না বললে তো ওনারা আমাকে ভালোবাসবে। ওনারা যখন ওই আয়োজন করবে, আমি কিছু না বললে সমর্থন দিলে বরং আমাকে আরও ভালোবাসবে, অনেক কিছু খাওয়াবে, দোকানে গিয়ে স্পিড খাওয়াবে, চা খাওয়াবে, বিস্কুট খাওয়াবে। হুজুরটা খুব ভালো, এটা তো আমি বুঝি। তারপরেও এগুলো বলতে হয় কেন? এটা আল্লাহ প্রদত্ত এক দায়িত্ব, আপনাদের সতর্ক করার জন্য বলতে হয়। এজন্য সাবধান, এইজন্য সাবধান হলো যে এইগুলা কাজ করব না, সমর্থন দেব না, এনাদের কাজে যাব না, তাদের কাজে সহযোগিতা করব না, বরং বিরোধিতা করব। রসুল তো বলছেন যে অন্যায় দেখলে এটা নিজের হাতে শক্তি থাকলে বাধা দাও, প্রতিহত করো, না পারলে অন্ততপক্ষে মুখে বলো। তো আমি আপনি হাত দেও বাধা দিলাম না, মুখেও বললাম না, দিলেও ঘৃণা করলাম না, সম্পর্ক ছেদ করে দিলাম না, তাহলে আল্লাহর দরবারে শাস্তির আওতায় আসতে হবে, আল্লাহর কাছে এর জন্য হিসাব দেওয়া লাগবে। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। পয়গম্বর বলেন, যেই ব্যক্তি রমজান মাসে রোজা পালন করছে, সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, এবং রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে 6টা নফল রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। নবী বলেন, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। পয়গম্বর বলেন যে তাকে আল্লাহ তাআলা পুরা বছর রোজা রাখার নেকি আল্লাহ দিয়া দেয়। এই জন্যই 6টা রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলি, সবাই বলি ইনশাআল্লাহ। এবং মারা এই রোজাগুলো ভালোভাবে রাখে, মাদেরকে আমরা বলে দিব এই রমজান, এই শাওয়াল মাসে যে কোনো সময় যেভাবে লাগাতারও রাখতে পারে, একটার পর একটা রাখতে পারে, একটা রাখলো 3 দিন পরে আর একটা রাখলো, এইভাবে পুরা শাওয়াল মাসে 6টা রোজা, নফল রোজা, শাওয়ালের রোজা রাখা। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে শাওয়ালে 6 রোজা পালন করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।